गणपति नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति दत्ता मोरिया। ओम गणपति नमो नमः, सिद्धिविनायक। শপিং আমাদের হলো। আজকে আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে, তো যাচ্ছি আমি নিচে এখন দেখতে। রুষা চলে গেছে, পুজো স্টার্ট হয়ে গেছে প্রায়, বোধহয় শেষই হয়ে গেল। কালকে পরে যা টায়ার্ড আছি আমরা, তো চলো গিয়ে দেখে আসি। আর তোমরা আমাদের সাথে চলো ন্যাচারাল সিটি গণেশ পুজো দেখতে। এই যে এটা আমার একটা নতুনই স্যুট রাখা ছিল, বানানো হয়েছিল, তো আজকে পরে নিলাম। তো চলো যাই, আমি অল সেট যাচ্ছি। রুষা চলে গেছে, আগে গিয়েও একটুখানি দর্শন করে দিয়ে ওকে নিয়ে আসি। আর তোমরাও আমাদের সাথে দেখো, আমার সাথে দেখো আমাদের গণেশ পুজো কেমন হয়েছে। আর সন্ধ্যেবেলায় মা আমরা সবাই যাব, আবার যখন সন্ধ্যা আরতি হবে আবার দর্শন করে গিয়ে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেছে। চারদিক ধোয়া মোচা হয়েছে, এত ভালো লাগছে না দেখতে। পুজোর দিনগুলো চায় পুজো হোক চায় না হোক, বেশ আমার ভালো লাগে। আর বাড়িতে হলে তো কথাই আলাদা। এবার তো আমাদের কিছুই হচ্ছে না, এখনো পুজো হচ্ছে। চলো দেখে আসি, হ্যালো চলছে পুজো, ভালো লাগে বাবা। दादी को ही लेके जा रहे मेरे गणपति नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति दत्ता मोरिया। ओम गणपति नमो नमः, सिद्धिविनायक नमः। এটা আমাদের রুমে দেখো, এগুলো সব কিডস রুম টাইপের বানানো আছে খেলার জন্য। আর ওই সাইডে আছে সুইমিং পুল। চলো দেখি সুইমিং পুলের কাজ কত দূর এগিয়েছে। এই যে দেখো কিডস পুল, বড়দের পুল রেডি হয়ে গেছে, জাস্ট স্টার্ট করা বেঁচে আছে। চলো নিচে পুজো প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেল। প্রসাদ নিয়ে বাড়ি যাবো। गणपति बाप्पा, ओ गणपति बाप्पा, मंगल मूर्ति। জায়গা রাখতে হবে, জল সংখ্য লাগবে। প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ এখনো আসেনি, উপরে খেলছে, খেলা হয়ে গেলে আসবে। ভালোই পুজোটা হয়েছে, বেশ ছিমছাম, ভালো লাগে আমার এই পুজোগুলো হলে। একটা আলাদাই ভাইবস আসে, পজিটিভ ভাইবস অ্যাকচুয়ালি। তো চলো প্রায় 12:30 বাজে, যাই এবার। ওয়াশিং মেশিন চালানো আছে, কাপড়গুলো মেলবো, দিয়ে আরেকরকম চালাবো। বাবা হোম সুইট হোম, বাবা বড্ড গরম নিচে। একটুখানি গল্প গুজব করলাম, এক দুজনের সাথে দেখা হলো। চলো প্রসাদ নিয়ে এসছি, মাকে দিই, রজতের জন্য রাখুন। রুষা আসবে একটু বাদে, খেলা করছে, এসে যাবে। চারদিকে শুধু বাপ্পা মরিয়া শোনা যাচ্ছে। এই দিকটাতে একটা বড় পুজো হচ্ছে, দুটো বড় পুজো হচ্ছে। কালকে আমরা রাত্রিবেলা আসার সময় দেখলাম ঠাকুর আসছে, বেশ ভালো লাগলো। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা,
পিঙ্ক ইয়েটা ওই জায়গাটাতেই হচ্ছে একটা বড় পুজো, এই সাদা বিল্ডিংটার পেছনে, আর একটা ওইখানটাতে হচ্ছে। এই পুজোর কালারটা দেখো কি এসছে, সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর কালারটা এসছে। এর কালারটা দুটোই পিঙ্ক, কিন্তু দুটো আলাদা টাইপের পিঙ্ক। আর এইটা তো একদম মন ভরিয়ে দিয়েছে আমার ফ্লাওয়ারে, প্রচুর হচ্ছে, এক লট করে হচ্ছে, আবার হচ্ছে। এইটারটা এখন কমে গেছে, এই লাল ফুলটা, দেখা যাক আবার যদি হয়। এটাও হয়েছে, ভালো লাগে বলো ফ্লাওয়ার্স হলে বাড়িতে। তো চলো, এই যে কাপড় রেখেছি, মেলা যাক। আর রুষাটা না এলে আবার ওকে ধরে নিয়ে আসতে হবে আমাকে। হাসুন, मैं पहले लेके आ गई जा। You are late। আজকের থেকে আমি শাড়িতে ফল লাগানো শ্রী গণেশায় নমঃ করলাম। চলো স্টার্ট করি পুজোর ফার্স্ট শাড়িতে ফল লাগানো দিয়ে। আমার কাছে ফল অ্যাকসেপ্ট কেনাই থাকে শাড়ি ফল। চলো লাগাই। চারদিকে জোর সরছে গান বাজছে, আর ওখানে একটা মেলা হচ্ছে না। আর আমার শাড়ি এখন অমনি আছে, জাস্ট স্টার্ট করেছিলাম, কাজের মধ্যে বিজি হয়ে গেছি, গাছে গাছে জল দিয়ে এলাম। এবার শাড়িটা নিয়ে বসি। ঠিক আছে, আজকে অনেক দিন বাদে, অনেক বছর বাদে আমি এই শাড়িটা পরলাম, আর শাড়ি পরলাম 1 বছর বাদে, ফুল 1 ইয়ার বাদে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে খেতে, পাপা দিল পরে হ্যাঁ রজতের বার্থডে ট্রিট। চলো একদম রেডি হয়ে গেছি, ফুল অ্যাটায়ার হচ্ছে আমার এই। তো অনেক দিন বাদে শাড়ি পরলাম, বেশ ভালো লাগছে আবার। তো চলো এবার বেরোই। এসি বেসি চালিয়ে আমি রেডি হচ্ছিলাম, জানতে পারলে না এরা আমাকে কুটে ফেলবে। মেকআপ রুম বানিয়ে এরকম লাইট ফাইট জ্বালিয়ে আরামসে রেডি হচ্ছিলাম। চলো হয়ে গেছি আমি রেডি, এই বেরোনো যাক। প্ল্যান আছে আমাদের ভূতের কাঁচা দিল বর যাওয়ার, কোনোদিন যাইনি আমরা, তো আজকে যাবো ভেবেছি। তো চলো দেখা যাক। রেডি, ডান। ঠিক আছে, ফটোর জন্য চারদিকে লোকজনকে আমাকে রিকোয়েস্ট করে বেড়াতে হচ্ছে, একটা তুলে দাও, একটা তুলে দাও, না তুলে দাও। ভালো আছে জানো, খারাপ ফটো চলবে না, চলবে না, চলবে না, খারাপ ফটো চলবে না। পাশের বাড়িতে গণেশ পুজো হয়েছে, চলো জুতো ভাত। হ্যাঁ নানা বড় একসাথে দেবে। এই তুমি চাবি নিয়েছো? আয় আমি চললাম নিচে, আমরা বেরোচ্ছি। হ্যাঁ বিশ্বকর্মা পুজোতে দেখো, ওইটা ছাড়া আমি কি এনেছিলাম আপনার, আমার নিজেই মনে নেই। কি করে মরবে, এখন অনেক পড়াতে হবে তোমাকে, এই তো শুরুয়াত হয়েছে। আরে দেখো, যাকে পড়িয়ে তোমার বিরক্তি লাগছে তাকে দেখো। রজতের মুড অফ হয়ে গেছে বাচ্চা পড়িয়ে, কিন্তু যাকে পড়িয়ে মুড অফ হয়েছে তার অবস্থা দেখো, কোনো ফিকারই নেই যে আমাকে বলছে এরা। নদীর সাইডে দেখে বসে বসে লোকটা কি ভাবলো, সর্বনাম। আর একটা জন্য জলাতঙ্ক নাকি
কখন ক্রিয়া সর্বনাম ক্রিয়ার কালা 10 পেজের ইয়ে আর রোজটা কি জানি জলাতঙ্কটা কি জানি একটা ওটা পাপা আতঙ্ক হয়ে গেছে পড়ছিলে যে জলাতঙ্ক না না देखो लगता है क्या দেখছো কতক্ষণ লাগে দেখো যদি থাকে এসে তখন চলে যাবে গণপতি বাপ্পা মোরিয়া চলো এই তো তোমার দর্শন করে দিয়েছি বসেই ছিল এই দেখো এই শাড়ির দোকানেও তুমি আসতে পারো বিবাহ বুটিক কি সুন্দর বানাইছে এটা কেন দেবে না আপনার একটা এখন না एक्स्ट्रा लीव्स पड़े ना और टाइम বুঝেছিস সেই তো জলাতঙ্কটা তুই জলাতঙ্ক না কি ছিল জলধারা না কি ছিল জলপ্রপাত আরেকটা ছিল तो बुझबे कि की कहानी আছে हर युग में नहीं पैदा होता है वो वर्णन है ये का बदले থাকবে তো আর ওকে বললো যে বুকিং নেব না না এখানে অনেকগুলো আছে না নট নেসেসারি তোমার সেটাতে थोड़ा और आगे देखे तो বলছি তো অনেকগুলো আছে ওটা কোথায় আছে দেখতে হবে উপরে আছে ওই তো উপরে ভিতরে যাবে মনসুন ভাইবস পুরো বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি এখন দেখি প্রচুর গাড়ির ভিড় এখানে কতক্ষণ দাঁড়াতে হবে এখানটা একটু দেখে আসবে মা কাদা আছে এখানে আছে ওয়েটিং আমরা ওয়েটিং এ দাঁড়িয়ে আছি ওদিকে মা ওয়েটিং এরিয়াতে বসেছে নাম লিখিয়েছে এরপরে এই উইকেন্ডে আগের থেকে বুকিং নেয় না এটা একটা প্রবলেম তাহলে আমি ফোন করেছিলাম বুক করার জন্য তাই হয়নি দেখা যাক কখন হবে ফাঁকা সবাই এখানে ফাইনালি আমরা জায়গা পেয়েছি আমরা খাচ্ছি আমরা যখন খালি আর বাগান খালি আমি যখন টি-শার্টটা কিনছিলাম বারবার বলছিলাম দুধের বাজার দিলে কিনবো কিন্তু কিনে নেয়নি ওদের যদি পরে কাচুরি তো লেখা আছে কচু কচু তুই বাংলায় পড় না বাংলায় কি লেখা আছে তো বাংলা কালকে টেস্ট না তুই আজকে বাংলায় পড় হাতে হাতে দাও থালি ওই যে তবে দেওয়া হবে খালি ওই বাড়ি যেটা দাঁড়িয়ে ছিল তোর নাকি একা মার্কেটে খাই খাই একটা নাও আমরাও নেব দারুণ টেস্ট এটা হচ্ছে ফিশ ফ্রাই
গ্লাসটা উল্টে দিস না, হাতে ধর গ্লাসটাকে। দাদা না হাতে হলো এবার আসলে থালি। এটা হচ্ছে একটা থালা দিয়ে দেন। স্পুন আছে, এইটা ফটো তুলে রাখবো। বাড়িতে যখন বলে না আমাকে অল্প দাও অল্প দাও, আসবে এখন মাছ আসবে, চিকেন আসবে। যখন সব বেশি দেবে আমার ছবি তুলবে। ওকে, কোথায় এসছে মাছ? এখনো আসেনি। এই গ্লাসগুলো উঠিয়ে নেবেন, এগুলো একটা ছেড়ে বাকিগুলো কেমন সব বন্ধ রাখলে আর অনেক কিছু আছে একটা থালিতে ফুল। কেমন খেতে? ভালো ভালো। রজত মাথা ঠান্ডা হলো কেমন? আমরা হ্যাপি বার্থডে র‍্যাপ গাইবো এখানে এখন। হ্যাপি বার্থডে টু ইউ। এটা হচ্ছে বেস্ট পার্ট, যখন অন্য কারোর কাছে এটা চলে যায়। এই কমে ছুটে গেছে মা, এতো ডান। খাওয়া পিয়া খতম, চলো আপ পাল্টান। বেশ ভালো খেলাম আমরা, দারুণ খাওয়াটা হলো। হ্যাঁ নিয়ে আসবে আগে। হ্যাঁ এখনো লোকে লাইন দিচ্ছে, 4টে বেজে গেছে তাতেও ভিড় আছে। এসি ছাড়াই ঘুমিয়ে দিয়েছে। হোম সুইট হোম এসে গেছি ফিরে। এবার রুষাকে আর রজতকে ছেড়ে আমি আর মা একটুখানি বেরোবো। বাঙ্গুরা লেক টাউনে একটুখানি প্ল্যান আছে, দেখে আসার কিছু স্যুট ফুটের দোকান আছে কিনা। পুজো শপিং করতে হবে তো, হ্যাঁ না? তো সেই জন্যই এবার শাড়ি অনেকই কেনা আছে, তো ইচ্ছা আছে স্যুট যদি একটু দেখা যাক। তো আমি এই শাড়িটা চেঞ্জ করে তারপরে যাবো, নইলে স্যুটগুলো ট্রাই করা যায় না। চলো ফ্রেশ হয়ে একটু বেরোবো এখন। আর বাচ্চা দেখো 4:30। শপিং আমাদের হলো, এই যে চলো বসে পড়ো। এই যে এই শপ থেকে হলো বাঙ্গুরে, এটা দেখি রোজ, আজকে এলাম অনেক দিন বাদে। ফুল টায়ার্ড, এই জাস্ট আমরা ফিরে এলাম আমি আর মা চলে। একদম দুটো দোকান আইডেন্টিফাই করেছি বাঙ্গুরে, ভালো দোকান স্যুটের জন্য, স্যুট শাড়ি সবই রাখে। তো সেই 2-4টে কিনে আনলাম পুজো পারপাসে, এমনি পারপাসে। পুজো শপিং ফর্মালি স্টার্টেড। তো দেখাবো সব একসাথে পরে তোমাদেরকে। এখন জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই, বাকি কথা পরে। একদম জলও খাইনি এসে, ওই যে লাঞ্চ করে এসছি আমরা,
বেরিয়ে চলে গেছি আমরা শপিং। এই এখন ঢুকলাম, এবার একটু জল টল খাবো, একটু ফ্রেশ হবো, জামা কাপড় ছাড়বো, তারপরে বাকি কথা। টায়ার্ড লাগছে এবার। দিনের শেষে এসে গেছি, তো ভাবলাম তোমাদেরকে কেন গুড নাইট বলবো না। তো গুড নাইট বলে দিনটাকে শেষ করি। হোপ দ্য নাইট ইজ গুড ফর অল অফ আস। আর কি বলবো, এছাড়া তো আজ মানে আমরা এখন যা এনভায়রনমেন্টে আছি আর কিছু বলার নেই। লেটস হোপ ফর দ্য বেস্ট, সেটাই আমরা করতে পারি। আর প্রে ফর দ্য বেস্ট, এটাই আমরা করি। তো ব্যাস আজকের দিনটা দেখলেই এই কাটালাম আমরা। কি বলবো, রুষার টেস্ট চলছে, পরশুদিন আবার বাংলা পেপার আছে, তো তার মাঝে একটুখানি ওকে একটু রিল্যাক্সেশন দেওয়ার জন্য জাস্ট লাঞ্চটা করে এসেছিলাম। আর অনেক এই পুজো শপিং দেখলে স্টার্ট হলো আমাদের। পুজো শপিং বলতে আর কি এমনি স্যুট, রেগুলার স্যুট, আর মায়ের এক দুটো স্যুট কেনা হলো। আমিও তার মাঝখানে কিনে ফেললাম, ভেবেছিলাম কিনবো না এবার, কিন্তু কেনা হয়ে গেল। আর কি বলবো, একটা শাড়িও নেওয়া হয়ে গেল। দেখা যাক, হোপ দিওয়ালিতে পরবো, পুজোতে পরবো না, কেন কি অলরেডি আগের শাড়িগুলো আছে। তো এই নিয়েই দিনকাল কাটলো, আজকের দিনটা কাটলো, সানডের দিনটা ভালোই কাটলো। অ্যাজ একটা ফ্যামিলি ডে, ফ্যামিলি টাইম, জাস্ট উইথ সাম গুড মেমোরিজ ক্রিয়েটেড অ্যান্ড রিক্রিয়েটেড। হর বছর মানে এই দিনগুলোকে দেখবো আর মনে করবো। তো এক একটা দিন আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে লাইফটাকে। সো যা আছে হাতে মানে স্পেন্ড ইট গ্রেসফুলি। তো সেটাই করছি, আমরা ট্রাই করছি যে সব মেমোরিজ যেন ভালো মেমোরি হয়, কিছু খারাপ যেন না আসে লাইফে। খারাপ এলেও সেটাকে লেটস ফাইট ইট আউট। তো রুষার জামা কাপড় আয়রন করে নিয়েছি, সব করে নিয়েছি। কালকে স্কুল আছে আমার, কালকে ওয়ার্ক ফ্রম হোম, তো একটুখানি শান্তি আছে। বাট ওয়ার্ক ফ্রম হোম হলে বেশি কাজ হয়। তো চলো আজকের দিন এখানেই শেষ করি। Good night and stay safe. See you in the next vlog. Bye bye.